ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর অবৈধ অভিবাসীদের জন্য যে বিপজ্জনক হবে বা তাড়িয়ে দেওয়া, ধরপাকড় এবং সীমান্তে রেড অ্যালার্ট জারি সহ প্রায় 10,000 কাস্টম বা ইমিগ্রেশন লোক অতিরিক্ত জনবল বাড়ানো সহ নানান ধরপাকড় শুরু করা, এটা হচ্ছে পুরাতন নিউজ। এর ভিড়ে একটা গোপন নিউজ বা নতুন নিউজ হচ্ছে যে ট্রাম্প কিন্তু অবৈধদের ব্যাপারে কঠোর হয়েছেন, কিন্তু কিন্তু তিনি কিন্তু বৈধদের জন্য আরও অফুরন্ত সুযোগ করে দিয়েছেন, যেই বিষয়টা অতটা হাইলাইট হয়নি না বা মানুষ জানে না। ট্রাম্পের কথা হচ্ছে যারা দক্ষ কোনো বিষয়ে তাদেরকে তিনি পছন্দ করেন। আপনারা এই জাতীয় নিউজ দেখতে পাবেন একটু গুগল সার্চ করলে বা ইন্টারনেটে একটু সার্চ করলেই দেখতে পাবেন, আমার কথা বিশ্বাস করার প্রয়োজন নেই। এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো যে আসলে ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকা যাওয়া আরও সহজ হলো নাকি কঠিন হলো, এই টোটাল বিষয়টা নিয়ে এই ভিডিওটাতে আমরা আলোচনা করব। তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং নোটিফিকেশন অন করে রাখতে পারেন যাতে ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে পেয়ে যান। আরেকটা বিষয় বলি, আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে কোনো আসলে ফেক নিউজ আমরা পাবলিশ করি না, অথেন্টিক নিউজই দেওয়ার চেষ্টা করি শতভাগ। তাছাড়া যারা কেরিয়ার রিলেটেড, বিদেশে স্টাডি অ্যাব্রোড, এই সব বিষয়ে আপনারা যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের আপডেটগুলো দেখতে পারেন। তো আসি মূল আলোচনায় এবার। ট্রাম্প ক্ষমতায় বসার পর কিন্তু যেই আসলে সবাই একটা আতঙ্কে ছিল, ভয় ছিল। আসলেই কিছু মানুষের জন্য আতঙ্ক বা ভয়, যেমন অবৈধদের ধরা হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের ব্যাপারে কঠোর হচ্ছে, সীমান্ত সিলগালা করে দেওয়া সহ নানান সে মানে একদম ক্ষমতায় বসার সাথে সাথেই বেশ কিছু বিষয়ে সে ডিসিশন নিয়েছে। কিন্তু এর বাইরেও যে খবরটা সেটা হলো যে ট্রাম্পের নীতি কিন্তু কঠোর হয়েছে শুধুমাত্র অবৈধদের জন্য, বাট যারা বৈধভাবে যেতে চায়, যারা দক্ষ কোনো না কোনো কাজে, তাদের জন্য কিন্তু আরও আমেরিকার দুয়ার উন্মুক্ত হয়েছে বলে আমি মনে করি। কারণ ট্রাম্প একদম সরাসরি বলে দিয়েছে যারা দক্ষ তাদেরকে তিনি পছন্দ করেন, তাদের জন্য আমেরিকা উন্মুক্ত, তারা ওখানে বৈধভাবে যেতে পারবেন, বসবাস করতে পারবেন এবং সকল সুবিধা পাবেন, আমেরিকার সকল সুবিধা পাবেন, এটা একদম ক্লিয়ার কাট বলে দিয়েছেন। এবং তিনি আরও বলেছেন যে যারা দক্ষ না তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করতেও তিনি সহযোগিতা করবেন। এই রিলেটেড যদি এই বিষয়টা সম্পর্কে তিনি ক্লিয়ার ধারণা না দেন যে সেটা কীভাবে সহায়তা করবেন, হয়তো তিনি প্রশিক্ষণ ইনস্টিটিউট বা এই জাতীয় কোনো ফান্ড রেজ করতে পারেন, বাট ক্লিয়ার না। বাট কিন্তু কথা হচ্ছে তার কিন্তু চিন্তাভাবনা যারা বৈধভাবে যাবে তাদের জন্য পজিটিভ, বিশেষ করে H-1B ভিসায় ওখানে জব নিয়ে কিন্তু আমেরিকায়, যেমন এখন ইউরোপ কান্ট্রি বা মালয়েশিয়া, মিডল ইস্ট সব বিভিন্ন দেশে যে ওয়ার্ক পারমিট ভিসায় যেভাবে যায়, আমেরিকায় কিন্তু এটা অতটা সহজবোধ্য ছিল না। কিন্তু ধারণা করা হচ্ছে এখন ট্রাম্প এটাকে আরও হয়তো কিছুটা সহজ করবেন, যেহেতু বৈধরা ওখানে থাকতে পারবেন না বা ওখানে সমস্যা ফেস করবে, সুতরাং বৈধভাবে যারা যেতে চাইবে তাদের জন্য হয়তো আমেরিকার দুয়ার আর একটু সহজ হতে পারে বলেই আমরা আশা করছি। কারণটা হচ্ছে যখন সেখান থেকে অবৈধ লোকজন সব বের করে দেওয়া হবে এবং অবৈধ লোকজনকে ধরা হবে, তো এই লোকগুলো তো ওখানে কোনো না কোনো কাজে ছিল বা কর্মসংস্থান ছিল, তো এই যে একটা জনবল সংকট সৃষ্টি হবে, এই সংকটটা কিন্তু আবার বৈধ লোকজন দিয়েই পূরণ করা হবে। তো সেক্ষেত্রে এটা মোটামুটি শিওর যে অবশ্যই বৈধ লোকদের জন্য আমেরিকার দুয়ার আরও উন্মুক্ত হলো, আরও ক্লিয়ার হলো যারা বৈধভাবে ওখানে যেতে চায়। তো আমি এই যে কথাগুলো বললাম, এখানে হয়তো প্রশ্ন জাগতে পারে আমার এই তথ্যের সত্যতা কি, এটা আমি বলবো আপনারা যদি আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, আপনারা ইন্টারনেট একটু ঘাটাঘাটি করেন, একটু ইউটিউব দেখেন, একটু গুগল দেখেন, সার্চ করে দেখেন। আমেরিকার হোয়াইট হাউস থেকে এই বিষয়ে ডিক্লেয়ার আসছে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল নিউজ বা মিডিয়া হাউস এরা এই বিষয়গুলো নিয়ে নিউজ করেছে। তো ট্রাম্প আসায় আসলে আমেরিকা যাওয়ার পর উন্মুক্ত হলো, বন্ধ হলো নাকি, এই বিষয়টা নিয়ে আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এই জাতীয় আরও আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং যারা আপনারা আমাদের মাধ্যমে ট্যুরিস্ট ভিসা বা এয়ার টিকিট করতে চান তারা আমাদের সাথে চাইলে এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।